হ্যালো বন্ধুরা, মিঠাই রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, বিরিয়ানির রেসিপি। প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তাতে আগে থেকে আলু সিদ্ধগুলো একটু জাবরং দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এক এক করে আমি আলুগুলো ছেড়ে দেবো। দেখুন, আমার লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য দিয়ে দিচ্ছি। লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন, একটু হালকা গরম গরম থাকাতেই পেঁয়াজগুলোকে একটু আমি মুথে নেব বা ভেঙে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভাঙা যাবে না। এরপর দেখুন, আমি 500-র মতো মাংস নিয়ে নিয়েছি। মাংসটা আমি কুকারেতে সিদ্ধ আগে করে নেব। দেখুন, মাংসটা রান্না করার জন্য আমি প্রথমেই তেল দিয়ে দিয়েছি কড়াতে। তাতে একটা দারচিনি, লং, এলাচ দিয়ে দিলাম তেলের উপরে, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। আর 3টে ছোট ছোট পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো। তারপরে এক এক করে আমি মশলা দেবো। তখন দেখুন, লাল লাল করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। যেহেতু একটু বিরিয়ানি হচ্ছে, একটু আদা রসুন একটু বেশি লাগবে। যে ভালো করে আমি নেড়ে দেবো। কাঁচা গন্ধটা পেয়ে গেলে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। এবারে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। রেড চিলি 1 চামচ দিয়ে দিলাম। এমনি লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে ধরে গুঁড়ো 1.5 চামচ দেবো। আমি এখানে হলুদ দিচ্ছি না। ভালো করে একটু নেড়ে নিলাম। ভালো করে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। যেহেতু মাংসতে একটু লবণ দিয়েছি, অল্প পরিমাণে দিলাম। দিয়ে ভালো করে একটু মশলাটা কষে নেব। দেখুন, মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। মাংসটা আগে থেকে সিদ্ধ করে তুলে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। মাংসটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু কষতে হবে, তার জন্য একটু ঢাকা দিয়ে 10-15 মিনিট মতো রেখে দিলাম। দেখুন, প্রায় কষা হয়ে গেছে। ছাই গরম মশলা অল্প পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একবার নেড়ে নেব। দেখুন, আমার কষা হয়ে গেছে মাংসটা। আমি একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। বেশি শুকনো শুকনো করা যাবে না, অল্প একটু মাখা মাখা রাখতে হবে। এমনি টাইপের রেডি। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখুন, বিরিয়ানির জন্য বাসমতি রাইস নিয়েছি। চালটা আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো। ভালো করে একবার ধুয়ে নেব, ধুয়ে তারপরে ভিজিয়ে রেখে দেবো। কেননা ভিজানোর পর ধুলে চালটা ভেঙে যেতে পারে। দেখুন, ভাতটা রান্না করার জন্যে আমি জলটা আগে গরম করতে দিয়ে দিয়েছি। তার মধ্যে 3টে তেজপাতা, এলাচ, লং, গোলমরিচ দিয়ে দিলাম।
পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। জলটা ফুটলে তারপরে আমি চালটা দেবো। দেখুন জলটা ফুটে গেছে, আমি একটু সাদা তেল দিতে ভুলে গেছিলাম, জলেতে দিয়ে দিলাম। ভাতটা একটু ঝরঝরে হবে। দেখুন জল ঝরিয়ে আমি চালটাকে তুলে নিয়েছি, আমি এবারে জলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন ভাতটা হয়ে গেছে, যখনই বুঝুন ভাতটা উপর দিয়ে যে উঠে যাচ্ছে তাই জানবে ভাত রেডি। দেখুন ভাতটা আমি একটা পেঁপের সাহায্যে ছেঁকে নিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি ওভেনে, আমি সয়ার তেল দিয়ে দিলাম। তাতে আমি গাওয়া ঘি 2 চামচ দিয়ে দেবো। গরম হয়ে গেলে আমি বন্ধ করে দেবো গ্যাসটা। ধরুন আমি দুধ একটু গুলে নিচ্ছি বিরিয়ানি মেশাবার জন্যে। প্রথমে আমি গোলাপ জল দিয়ে দিলাম, তারপরে আমি কেওড়া জল দিয়ে দিলাম, তারপরে মিঠা আতর দিয়ে দিলাম। এর মধ্যে আমি জাফরান দিয়ে দেবো কালার করার জন্যে। দেখুন যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম বেরেস্তাটা, তার মধ্যে আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে একটু স্বাদটা ভালো হবে। এখানে আমি বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি মাখিয়ে নেব। এবারে আমি দেখুন বিরিয়ানিটা সাজিয়ে ফেলবো। প্রথমে আমি হাঁড়ির মধ্যে মাংসটা দিয়ে দিলাম, পুরো মাংসটা আমি দিয়ে দিলাম, গ্রেভিটা আমি রেখে দিয়েছি। তার মধ্যে আমি ভাতটা আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, আলুগুলো সাজিয়ে দিলাম। আবার আমি বাকি ভাতগুলো দিয়ে দিলাম। অল্প ভাত রেখে দিলাম। আবার আমি মশলাগুলো দিয়ে দিলাম। বাকি আলুগুলো দিয়ে দিলাম। বাকি ভাতগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম। যে দুধটা গুলেছিলাম আমি দিয়ে দিলাম। তেল আর গা ঘি গরম করেছিলাম দিয়ে দিলাম। সব দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, একটা দিলে হবে না। যে তেলটা ছিল কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো। মাংসের গ্রেভিটা দিয়ে দিলাম আমি। এবার আমি কালার করার জন্যে
দিয়ে দেবো। দেখুন আমার বিরিয়ানি সাজা রেডি হয়ে গেছে। আমি এবারে গ্যাসেতে দম দিয়ে দেবো। দেখুন দম দেওয়ার জন্যে আমি একটা তাওয়া চাপিয়ে দিচ্ছি গ্যাসেতে। বিরিয়ানিটা চাপিয়ে দিলাম। 15-20 মিনিটের মধ্যে দম দিয়ে রেখে দেবো। যখনই দেখবেন চটচট করছে তাহলে জানবেন আমার বিরিয়ানি দম দেওয়া রেডি। দেখুন বিরিয়ানিটা আমি পরিবেশন করে নিয়েছি একটা থালার মধ্যে। আপনাদের দেখাচ্ছি কত ঝরঝরে হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। একটা ভাতের সাথে ছাড়া ছাড়া হয়েছে, কত সুন্দর হয়েছে। দেখুন আপনারা একবার ট্রাই করবেন। আমি কোনো দই, টক দই বা কোনো কিছুই মিশাই না, জাস্ট অল্প উপকরণ দিয়েই আমি বিরিয়ানিটা তৈরি করেছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অবশ্যই লিখবেন কেমন হয়েছে। তাহলে আমার দেখাতে আপনাদের কাছে আগ্রহ হবে। ধন্যবাদ।